বেঈমানের শত্রু ছিল, আছে আর থাকবে, কিয়ামত পর্যন্ত শত্রু থাকবে। পৃথিবীর সূচনা থেকে যুগে যুগে বেঈমান কাফের ইন্টারন্যাশনাল শয়তান নমরুদ, হামান, ফেরাউন, আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা তারা চেয়েছিল ইসলামটাকে শেষ করে দেব। বর্তমান সমাজ যেমন চাইছে, বর্তমান সময় জালেম সরকার থেকে শুরু করে বর্তমান সময় কিছু নিকৃষ্টতম শয়তান রয়েছে, তারাও ইসলামটাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। ভাই, এই ইসলাম কি শেষ হয়ে যাবে? কথা বলেন, শেষ হবে না। কারণ আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যতই মাথা ব্যথা হোক না কেন, আমি ইসলামটাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো, কায়েম রাখবো। বলেন সুবহান। কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখবে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, গতকাল রাতে ফুরফুরা দরবার শরীফের জুনায়েদ সিদ্দিকী ভাইজানের উপরে আক্রমণ হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই দেখেছেন। বাঁকুড়া জেলায় কিছু দুষ্কৃতীরা তার গাড়িটাকে ধরে হেনস্থ করেছে। আজকে দেশ নিরাপদ নয়, আজকে দেশের মানুষও নিরাপদ নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়, এমন একটা পরিষেবা তিনি মানুষের কাছে দিয়েছিলেন, খায়রুল কুরুনি করনি, সোনালী যুগ, শ্রেষ্ঠ যুগ, যে যুগে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় ছিল না। সুন্দরী সুন্দরী নারীরা একা যেত, তাদের কোনো ভয় থাকতো না আল্লাহর ভয় ছাড়া। আল্লাহর ভয় ছাড়া তাদের হৃদয়ে কোনো ভয় থাকতো না। আজকে আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি, সময় বড্ড খারাপ। আল্লাহ নবী আমার তিনি যখন পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহ নবীর চারিদিকে শত্রু কুফারে কুরাইশের আওয়াজ, কাফের মুশরিকেরা আল্লাহ নবীকে শিশুবেলা তাকে মারার জন্য, তাকে হত্যা করার জন্য কাবা শরীফের আশেপাশে তারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে হত্যা করার জন্য। কবে? সবে মাত্র আল্লাহ নবী পৃথিবীতে এসেছে। কাবা শরীফের একেবারে বর্ডারে বর্ডারে, কাবা শরীফের বর্ডারে বর্ডারে কাফের মুশরিকরা দাঁড়িয়ে গেছেন। আবু জাহাল, উতবা, সাইবা দাঁড়িয়ে গেছেন। কুফারে কুরাইশেরা তীর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। কেননা আমরা তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম, আমরা তাওরাত কিতাবের মধ্যে দেখেছিলাম শিশু নবী মুহাম্মদকে নিয়ে ওই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এই মক্কার বর্ডার থেকে তিনি যাবেন, আর এই বর্ডারে মুহাম্মদকে হত্যা করে ফেলবো। বর্তমান সমাজ দ্বীনের দাওয়াত যারা দেয়, দ্বীনের দাওয়াত যারা দেয়, কালিমার দাওয়াত যারা দেয়, তাদের উপরে যেমন হামলা হয়, তাদের উপরে যেমন সন্ত্রাসী চলে, তৎকালীন সময় আমার নবীর উপরে কাফির মুশরিকরা দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে জীবনের মতো হত্যা করে ফেলবে। তাদের মনের বাসনা পূর্ণ হবে? হবে না। কারণ হলো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়ে তিনি দ্বীনটাকে মুকাম্মাল করবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনটাকে মুকাম্মাল করবে আমার আল্লাহ। তায়েফের মেয়েরা, তায়েফের মায়েরা সকলে কাবা শরীফের আঙিনায় পৌঁছে গেলেন, সকলে কাবা শরীফের আঙালি পৌঁছে গেলেন। কিন্তু না না না, আল্লাহ নবীর চেহারার দিকে কেউ তাকালেন না। কেননা আল্লাহ নবী ইতিম, আল্লাহ নবী বড় অসহায়, আল্লাহ নবী বড় গরিব, আল্লাহ নবী বড় অসহায়। আল্লাহ নবীকে দুধ পান করলে পরে হাদিয়া তোফা বেশি পাওয়া যাবে না। যদি দুধ পান করানো যায় হাদিয়া বেশি পাওয়া যাবে না, টাকা বেশি পাওয়া যাবে না।
সব দাইমারা ঘুরে 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 চলে গেল, সব দাইমারা ঘুরে 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 চলে গেল, কিন্তু না, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, না না না, আমি তো কোনো শিশু পেলাম না, তবে ওই মুহাম্মদ বলে যে বাচ্চাটা আছে, শিশুটা আছে, বাচ্চাটাকে একবার দেখি, যদি অন্তত দেখতে ভালো হয় তাহলে নিয়ে যাব, যদি দেখতে ভালো হয় তাহলে নিয়ে যাব। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছে, ও নবীর উম্মতেরা, আমি হালিমা, আমি যখন আমিনার হুজরার মধ্যে পৌঁছে গেলাম, আমিনার হুজরার মধ্যে যখন পৌঁছালাম, আম্মা জান হালিমা বলেন, শিশু নবী মুহাম্মদ আমার দিকে তাকিয়ে মুচকে এমন ভাবে হেসেছে, আসমানের চাঁদ যেন হার মেনে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের চাঁদ হার মেনে গেছে তার হাসি দেখে। আমি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আস্তে আস্তে আমিনাকে বললাম, ও বোন আমিনা, শিশু নবী মুহাম্মদকে আমার কোলে দাও, শিশু নবী মুহাম্মদকে আমার কোলে দাও, শিশু নবী মুহাম্মদকে। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি নিজের কোলের মধ্যে যখনই বসালেন, আমি হালিমা একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকিয়ে দেখছি, আর একবার আমি আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখছি, আমি একবার শিশু নবী মুহাম্মাদের দিকে তাকিয়ে দেখছি, আর একবার আসমানের চাঁদের দিকে তাকিয়ে দেখছি। আসমানের চাঁদের থেকে শিশু নবী মুহাম্মাদকে যেন আরো বেশি সুন্দর মনে হচ্ছিল। ও নবীর উম্মতিরা, আমি হালিমা সাদিয়া আমি বললাম, বোন আমেনা, আসমানের চাঁদ যেন আমি হালিমা আমার কোলেতে ধরা দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলছেন, নূর নবীজির নূরানি সিরাত তুমি মদিনা, নূর নবীজির নূরানি সুরাত তুমি মদিনা। নবীজির সুরাত কিয়ামত পর্যন্ত কেউ কি ধারণ করতে পারবে? নবীজির সুরাত কেউ ধারণ করতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর উম্মতেরা, আমি আয়েশা তোমাদেরকে জানালাম, ও নবীর উম্মতিরা শুনে নাও, যে সমস্ত মহিলারা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিজেদের আঙুলগুলো কেটে দিয়েছিল, তারা যদি আমার নূর নবীকে একটিবার তারা চামড়ার চোখে দেখতে পেত, একটিবার যদি তারা চামড়ার চোখে দেখত, তাহলে তাদের কলিজাখানা কেটে ফেলত, একটু মাত্র তারা বুঝতে পারত না আমার নবীর চেহারা সুরাত তাহলে কেমন ছিল। নূর নবীজির নূরানি সুরাত তুমি মদিনা, নূর নবীজির নূরানি সুরাত তুমি মদিনা। তোমায় ধুলায় ছোঁয়ার ওই নবীর পাখি রওয়ানা, নূর নবীজির নূরানি সুরাত তুমি মদিনা। একটু মহব্বত দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা। এখন আম্মা জান মা হালিমা
রাদিয়াল্লাহু আনহা শিশু নবী মুহাম্মদকে কোলে উঠিয়ে নিলেন। শিশু নবী মুহাম্মদকে কোলে উঠিয়ে নিয়ে মনে মনে করছে, ছেলেটা যেহেতু অতি সুন্দর, শুধু সুন্দর নয় মহা সুন্দর, এ সুন্দর শিশুটাকে নিয়ে আমি তায়েফের জমিনে যেতে চাই। সেজন্য কবি বলছেন, শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখা নাহি আর, ও নবী নবীজি আমার, ও প্রিয় নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও প্রিয় নবীজি আমার। আম্মা জানমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবী নূর নবীকে নিয়ে উটনি গাধার উপরে, জীর্ণ শীর্ণ গাধার উপরে যখন উঠলেন, ওই জীর্ণ শীর্ণ গাধাটা দ্রুত বেগেতে সবার আগে তায়েফের মায়েদের, তায়েফের দাইমাদের টপকে দিয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওই তায়েফের জমিনে পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও আমার আব্বা জানেরা ভাইজানেরা, ভালো করে মাথায় রাখুন, ভালো করে মাথায় রাখুন। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই নয়, আমি শিশু নবী মুহাম্মদকে যখন আমার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছালাম, আমার বাড়িতে নিয়ে গিয়ে যখন পৌঁছালাম, ভাই বর্তমান সময় এমন এমন জায়গা উঠেছে, এমন এমন মানুষ উঠেছে যে আল্লাহর নবী না জিন্দা না মৃত, নবী মারা গেছে, হয়ে গেছে, বলে না বলে না, বলে না বলে না, জীবিত না মৃত। আমার নবী হলেন হায়াতুন নবী, আমার নবী কবরে জিন্দা, আমার নবী শয়নে যেমন দেখে, আমার নবী মুর্দা অবস্থায় তেমন দেখেন। একটা হাদিসের দলিল নিয়ে নেন। আল্লাহ নবী আমার বলেন, আল্লাহ নবী আমার জানালেন, ও আমার উম্মতেরা, ও আমার পাগল উম্মতেরা, আমরা যে আজকে নবী দিবসে বসেছি ভাই, আমরা দরুদ শরীফ পড়ছি, কালিমা শরীফ পড়ছি। আল্লাহ নবী বলেন, যদি আমার উম্মত উম্মতিরা হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমি নবী আমার উপরে দরুদ শরীফ পড়ে, আমি নবী মদিনার মাজার মুকাদ্দাস থেকে আমার ওই গুনাহগার উম্মত উম্মতিনীদের গুনাহমাখা চেহারাগুলো আমি রাসূলুল্লাহ আমার চোখে আমি দেখতে পাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী স্বয়ং মদিনার মাজার মুকাদ্দাস থেকে দেখতে পায়। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছে, যখন আমি বাড়িতে পৌঁছালাম, আমার উট দুম্বাগুলো স্থানে দুধ ছিল না, দুধগুলো টপকে টপকে পড়তে আরম্ভ হয়েছে। আমার খাজুর গাছগুলো একবারে মরা হয়ে গিয়েছিল। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কদম রাখলেন আমার বাড়িতে, আমি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বাড়িতে গিয়ে দেখছি মোরা গাছগুলো কচি কচি পাতা ছেড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীর নামে নবী দিবস হবে, দরুদ শরীফ হবে, কালিমা শরীফ হবে, সালাতু ওয়া সালাম হবে। আর আল্লাহ পাক সওয়াব দিবেন না? মদিনার রওজা আকদাস থেকে আল্লাহর নবী দেখতে পাবেন না? দেখতে পাবেন না? কিয়ামত পর্যন্ত এই যারা হজ পাকে গিয়েছে হাজী সাহেবরা রয়েছে জানেন, আল্লাহ নবীর রওজার পাশে কত বৃদ্ধা মানুষ দাড়িগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, শুধু একটা বার রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য তারা লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে।
রসুলের রওজার পাশ থেকে যাচ্ছে আর বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাদের দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে বদনার নলের মতো পানি ঝরছে। রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা। আজকে আমরা যে মাহফিলে বসেছি, আমাদের হৃদয়ে রাসূলের মহাব্বত, রাসূলের ভালোবাসা আছে, রয়েছে, সেজন্য এসে বসে। এই মাইকের আওয়াজ গ্রামে যায় না, পাড়ায় যায় না, সবাই শুনতে পাচ্ছে। কিন্তু আল্লাহ পাক যাদেরকে ইহসান করেছে, যাদেরকে দয়া করেছে, তাদেরকে মাহফিলে এনে বসিয়েছে। আরো অনেক মানুষ আছে হয়তো তাবারক যখন দেবে তখন আসবে, লাস্টে সালাতু ওয়াস সালাম পড়া হবে, তখন বুঝতে পারবে যে সালাতু ওয়াস সালাম হয়েছে, এবারে তাবারক দেওয়া হবে, যাই গুটি গুটি পায় মসজিদের দিকে, তাই না ভাই? আসবে। কিন্তু আমার রাসূলের কথা তো শোনা হলো না। আল্লাহ নবীর ওয়াদা রয়েছে এই মাহফিলে ফেরেশতারা এসে তাদের নূরের ডানা দিয়ে এই মাহফিলটাকে ছাওয়া করে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমরা মাহফিলে না বসি, আল্লাহর নবীর কিছু যায় আসে নাকি? সম্মান, ইজ্জত কমে যাবে? না, কমবে না, কিছুই কমে যাবে না। আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। ভাইরা আমার, হাদিস পাকের মধ্যে এসেছে, হাজী সাহেব যারা আছে জানবেন, আল্লাহ নবী রওজার পাশে একটা গেট আছে, বাবে জিবরাইল বলে একটা গেট রয়েছে। ওই গেটের সামনে প্রতিদিন ফজরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, আসে আজিম থেকে, আসমান থেকে 70,000 আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আল্লাহ রাসূলের ওই রওজার পাশে আল্লাহ পাক নিযুক্ত করে দেয়। ওই 70,000 ফেরেশতা আসরের ওয়াক্ত যতক্ষণ থাকবে অতক্ষণ বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর উপরে তারা হৃদয় ভরে দরুদ শরীফ পড়তে থাকবে আসর পর্যন্ত।